দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স। একটি ইংরেজি বাক্য কিভাবে গঠিত হয় আপনাদের মাঝে আমি তাই ব্যাখ্যা করব। আগে ছোট থেকে দেখে আসছি যে আমরা একটি বাক্য গঠন হলে ইংরেজিতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আজ একটু আমরা অন্যরকম ভাবে শিখব। যেমন ধরেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার, অর্থাৎ অবজেক্টটাকে ভেঙে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কমপ্লিমেন্ট এবং অন্যটি হচ্ছে মডিফায়ার। প্রথমে আপনাদের এটি বুঝতে একটু অসুবিধা হবে, চলেন আপনাদের একটি উদাহরণের মাধ্যমে আপনাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। শামীম বট এ বাইক লাস্ট উইক। এখানে শামীম হচ্ছে সাবজেক্ট, বট মানে হচ্ছে ভার্ব, এ বাইক মানে হচ্ছে কমপ্লিমেন্ট, আর লাস্ট উইক হচ্ছে মডিফায়ার। সাবজেক্ট মানে হচ্ছে যে কাজটি করে বা যার দ্বারা কাজটি সম্পাদন হয়, ভার্ব মানে কাজ করাকে বোঝায়, আর কমপ্লিমেন্ট হচ্ছে কি কিনেছিল, কি করেছিল, কি খেয়েছিল, এসব দ্বারা যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। এখানে বলা হয়েছে কি কিনেছিল, এ বাইক, অর্থাৎ এ বাইক একটি কমপ্লিমেন্ট। এখানে লাস্ট উইক হচ্ছে মডিফায়ার। এখন বলতে পারেন কিভাবে মডিফায়ার? মডিফায়ার হচ্ছে কখন কিনেছিল, কোথায় কিনেছিল, কিভাবে কিনেছিল, ওই রকম যদি বোঝাই তখন আমরা এটাকে মডিফায়ার বলতে পারি। এখানে বলা হয়েছে লাস্ট উইক, অর্থাৎ গত সপ্তাহে সে কিনেছিল, অর্থাৎ কখন কিনেছিল, অর্থাৎ এটা হচ্ছে মডিফায়ার। সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, মডিফায়ার এই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।